এই পর্বে আমরা আমাদের এই যে হেডার মেনু আছে হেডার মেনুটিকে রেসপন্সিভ করব। এখানে একটা ড্রপ ডাউন আছে, ড্রপ ডাউন সহই আমরা করব। তো এটিকে রেসপন্সিভ করলে কেমন হবে? আমরা আজকে শুধু মোবাইল ডিভাইসের জন্য করব, বাকি অন্য ডিভাইসের জন্য আপনারা করে ফেলতে পারবেন। তো সেটি কেমন? মনে করুন আমরা যখন ছোট ডিভাইসে ওয়েবসাইটটাকে শো করি তখন এই যে দেখুন এখানে একটা বড় লোগো থাকে, তারপর এখানে মেনু থাকে, তারপর এখানে আমাদের বাটনগুলো থাকে। তো এত কিছু তো আমাদের ছোট ডিভাইসে রাখা পসিবল না, তাই না? তো সেক্ষেত্রে আমরা যখন আরও ছোট ডিভাইসে যাব, যখন আমরা ছোট ডিভাইসে যেতে যেতে মোবাইল বাটনে যখন এন্ট্রি করছি মোবাইল ডিভাইসে, তখন খেয়াল করুন আমাদের মেনুটি হাইড হয়ে বাটন হাইড হয়ে আমাদের এখানে একটা সিম্বল বা আইকন চলে আসছে, 3 বার আইকন। তো এখানে যখন আমরা ক্লিক করছি তখন আমাদের সেই মেনুটি এখানে দেখা যাচ্ছে। ওকে, তো আমরা চাইলে এখানে আমাদের বাটনগুলো শো করাতে পারি, অথবা বাটনগুলো নিচেই শো করাতে পারি, কোনো প্রবলেম নেই। আপনি চাইলে এখানে ছোট করে বাটন শো করাতে পারেন। তো আমি এইটুকু দেখাচ্ছি যে এখানে ক্লিক করলে এই যে যে আমাদের মেনুটা এর ভেতরে এন্ট্রি করবে। আর এই সম্পূর্ণ প্রসেসটা আমরা HTML CSS দিয়ে করছি, কোনো জাভাস্ক্রিপ্ট ইউজ করব না। এই ছিল আমাদের মার্কআপ, এই আমাদের মেনু শুরু হয়েছে। তো এই মেনুর পাশাপাশি এটাকে আমরা বলি হচ্ছে শিপলিংয়ে আমরা এখানে আইকন নিয়ে আসবো বা সিম্বল নিয়ে আসবো। তো তার জন্য আমরা এখানে ইনপুট টাইপ করব। তো ইনপুট টাইপ চেক বক্স, আমরা চেক বক্স দিয়ে করতে চাচ্ছি এটি। আর এর পাশাপাশি আমরা একটা লেবেল নিব। তো লেবেল 4-এ কী করব সেটা আমি একটু পরে বলছি, তার আগে আমি এখানে একটা সিম্বল নিয়ে আসছি। তো HTML-এ সিম্বল ইনসার্ট করা যায় বিভিন্ন কোডের মাধ্যমে। তো এইখানে জাস্ট আমি যে আইকনটা আনছি সেই আইকনের কোড হচ্ছে 9776, এটি। এমন আরও অনেক হিউজ সিম্বল আছে। এই জিনিস আপনারা যদি একটু দেখতে চান তাহলে এই যে আই বাটন থেকে আমাদের এই ভিডিওটা দেখে নিতে পারেন। ওকে, তো এটা করলে কি হবে? এটা করলে আমাদের এখানে একটা 3 বার চলে আসবে। হ্যাঁ, তো এই জিনিসটা আমাদের প্রয়োজন। তো এইখানে এই বারে ক্লিক করলে এইটা চেকড হয়ে যাবে। তো সেটি আমরা কিভাবে করব? সেটি করার জন্য খেয়াল করুন এই লেভেল 4-এর সাথে লিঙ্ক করাতে হবে। তো এই জন্য আমি এখানে একটা আইডি নিচ্ছি, আইডির নাম দিচ্ছি চেক। তো এখন যদি আমি এই আইডির ভ্যালু এখান থেকে কপি করে এখানে দিয়ে দেই, দিয়ে সেভ দেই, তাহলে কিন্তু আমাদের এই আইকনের সাথে এটি অ্যাটাচ হয়ে যাবে। কেমন? এখানে আমি রিলোড দিচ্ছি, রিলোড দিয়ে এখানে ক্লিক করলে দেখুন এই যে যখনই ক্লিক করছি এটা চেকড হয়ে যাচ্ছে, আবার ক্লিক করলে আনচেকড হয়ে যাচ্ছে। তো এটির মাধ্যমে আমি আমাদের এই যে মেনু আছে এই মেনুটিকে রেসপন্সিভ করব। তো চলুন আমরা CSS দিয়ে এটাকে কন্ট্রোল করি। তো প্রথমে আমরা যেটি করতে চাই সেটি হচ্ছে আমাদের এই যে বড় ডিভাইস আছে, বড় ডিভাইসটিকে আমরা ছোট ডিভাইসে নিয়ে তারপর হচ্ছে কাজ করতে চাই। তো এখন আমি এটিকে ইন্সপেক্ট এলিমেন্টে ওপেন করব। ওপেন করে আমি যেহেতু এটিকে ছোট করতে চাই সেই জন্য আমি এখান থেকে আমার এইটাকে আমি হচ্ছে আনডক করে এই যে ডক লোকেশন করে বের করে নিয়ে যাব। ওকে, তার আগে আমরা একটু এখান থেকে একটু কথাবার্তা বলি। যেমন আমার এখানে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে আমার মোবাইল ডিভাইসে শুধুমাত্র এই আইকনটা থাকবে, আর কিছু থাকবে না। এটাও থাকবে না, এটাও থাকবে না, এটাও থাকবে না। তবে এখানে ক্লিক করার পর এই জিনিসটা কিভাবে শো করবে সেটি কিন্তু আমাদের আগে থেকে ডিজাইন করে নিতে হবে, ঠিক তো? তো এখন আমরা সেই ডিজাইনটাই করব। তো এই জন্য আমরা আমাদের ইন্সপেক্টটাকে এখান থেকে বের করে নিয়ে যাচ্ছি। এটাকে হচ্ছে আমরা এপাশে রাখি আর এটাকে এপাশে রাখি, এখন ভালো হবে। এবার আমি এইটিকে আর একটু ছোট করে দিব যাতে করে মোবাইল ডিভাইসে আসে। এই যে মোবাইল ডিভাইসের ভিতরে চলে আসছে। ওকে, তো এই হচ্ছে আমাদের ইন্সপেক্ট এলিমেন্ট, যেটাকে আমরা বলি ডেভেলপার টুল, আর এই হচ্ছে আমাদের ব্রাউজার। এখন আমি এটাকে আর একটু ছোট করে নিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আর এটিকেও আমাদের এখান থেকে নিচে নিয়ে যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তো চলুন আমরা আমাদের এই যে মেনু বারটা আছে মেনু বারটিকে আমরা যেভাবে রাখতে চাই সেভাবে আগে তৈরি করি।
তারপর আমরা বাকিগুলো কন্ট্রোল করব। তৈরি করার জন্য প্রথমে আমরা মেনু বারে আসছি, তো ইন্সপেক্ট এলিমেন্ট করলাম, করার পর এই হচ্ছে আমাদের মেনু। তাহলে মেনুকে আমরা প্রথমে এখান থেকে বের করে নিয়ে যাব, এই জায়গা থেকে বের করে নিচে নামিয়ে নিব। তো এই জন্য আমরা এই যে মেনুকে এখান থেকে সিলেক্ট করছি, সিলেক্ট করে আমি এই মেনুকে এখান থেকে নিলাম, নিয়ে বললাম পজিশন অ্যাবসোলুট। তাহলে এটা কি হলো, পজিশন অ্যাবসোলিউটে গেল। এখন তাহলে এটি কার সাথে বাইন্ড হবে, আমার হেডার এরিয়ার সাথে বাইন্ড হবে। তো হেডার এরিয়া কই, হেডার এরিয়া এই যে। তো হেডার এরিয়াকে আমরা বাইন্ড করার জন্য বলছি যে পজিশন রিলেটিভ, এটা করলাম। তো পজিশন রিলেটিভ করলাম, করার পর আমাদের এই যে মেনু আছে, মেনু এখানে এভাবে শো করছে। ওকে, তো মেনুটা আসবে হচ্ছে টপ থেকে 100%, টপ থেকে 100%। তাহলে এই যে এখান থেকে 100% নিচে চলে আসছে। তো এই কাজটা আমরা কেন করছি, এই কাজটা করছি এই জন্য যে আমাদের এখানে যে লোগো আছে সেই লোগোটি আমরা শো করাবো মোবাইল ডিভাইসে থাকার ক্ষেত্রে। এক্ষেত্রে অনেকে যেটি করে যে মোবাইল ডিভাইসে এইখানে ক্লিক করলে যে নতুন পর্দাটা আসবে সেটি এই পর্যন্ত রাখে, মানে 100% উইথ না দিয়ে 80% উইথ রাখে, যার কারণে লোগোটা দেখা যায়। আমি যেটি করব 100% করে দিব এবং আমি লোগোটিকে এখানে শো করাবো। তো সেই কারণে আমি আমার মেনুটিকে এই হেডার থেকে নামিয়ে আনলাম। কিভাবে নামিয়ে আনছি, এই যে খেয়াল করুন, এখানে আমি যখন রাখছি এই যে এই পর্যায়ে আছে এখন আমার মেনুটা। তো মেনুটিকে এখন দেখা যাচ্ছে না, কারণ কি, আমাদের এই যে হিরো সেকশানে আমাদের জেড ইন্ডেক্স দেওয়া আছে, যেই কারণে দেখা যাচ্ছে না। তাহলে আমি জেড ইন্ডেক্সের ভ্যালুটা এখান থেকে একটু বৃদ্ধি করে দিলে এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের মেনুটা। আর এই মেনুটার কোনো ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া ছিল না, এটি এই হেডারের ব্যাকগ্রাউন্ড কালার পাচ্ছিল, যার কারণে এখন এমন দেখাচ্ছে। তো আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই এখান থেকে। তো ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে এসে আমরা দিচ্ছি F3 হেডারের সাথে মিলিয়ে দিলাম। আচ্ছা, এখন দেখা যাচ্ছে যে এই হেডারের সাথে এর হাইট উইথে মানে উইথের কোনো মিল নাই। তাহলে আমরা এখান থেকে উইথ দিয়ে দিচ্ছি। তো উইথ হবে হচ্ছে 100%, তাহলে এই উইথ হয়ে গেল। এখন দেখা যাচ্ছে যে এখানেও এই যে ফাঁকা, এর কারণ কি, এর কারণ হচ্ছে আমরা এটাকে তো অ্যাটাচ করিনি। তাহলে অ্যাটাচ করে দিব, এখন করব হচ্ছে রাইট থেকে 0। তাহলে দেখুন এই যে পেয়ে গেল। তাহলে আমরা টপ কি করছি, 100% করছি, রাইট থেকে 0 করছি, তাহলে এটা এই ডান পাশ থেকে ওইটার সাথে অ্যাটাচ হয়ে গেল, একেবারে অ্যাটাচ হয়ে গেল। এখন আমি এটিকে কি করব, এটার আমি হাইট দিব। তো হাইট কেমন দিব, হাইট দিব হচ্ছে 100 VH। তাহলে এটি আগের যে VH আছে ভার্টিক্যাল হাইট সেটি কিন্তু পেয়ে গেল। তাহলে আমাদের পর্দাটা কিন্তু এখন সুন্দর করে চলে আসছে। আচ্ছা, এরপর আমরা আর কি করতে পারি এখানে, এই যে আমাদের এটা হচ্ছে আমাদের কিসে দেওয়া ছিল, এই মেনুটা আমাদের মেনু ইউএল এ দেওয়া ছিল। তাহলে আমি যদি আমার মেনু ইউএল এ আসার পর দেখতে পাচ্ছি এখানে ডিসপ্লে ফ্লেক্স করা আছে। তাহলে আমি আমার মোবাইল ডিভাইসে এই মেনু ইউএল আবার নিব, মেনু ইউএল আবার নিব। তো এখানে আমি ডট মেনু ইউএল আবার নিলাম, নিয়ে আমি এখানে বলছি যে ফ্লেক্স ডেকোরেশন আমি এখানে কলাম করে দিব। কলাম করে দিলে এটা এভাবে নিচে নিচে শো করবে, যেটা আমাদের মোবাইল ডিভাইসের জন্য প্রয়োজন। তো আমি ফ্লেক্স ডেকোরেশন কলাম করলাম, কলাম করার পর এরপর আমরা কি করতে পারি, এটিকে আমি এভাবেও রেখে দিতে পারি, আবার দেখা যাচ্ছে যে আমরা একটু চেঞ্জও করতে পারি। কি চেঞ্জ, এটিকে আমরা একটু সরিয়ে আনতে পারি লেফট থেকে এভাবে। আর অ্যালাইন আইটেমস যদি আমরা সেন্টার করি তাহলে কেমন আসবে, এই যে এমন আসবে। তো সেক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো এমন আসছে। আর যদি আমরা এখান থেকে স্ট্রেচ করি তাহলে কেমন আসে, এই যে এমন আসবে স্ট্রেচ করলে। তো আমরা এখান থেকে সেন্টার করে দিতে পারি, দিলে এই যে এমন আসবে, সেন্টার করে দিচ্ছি, এমন আসবে। এখন এই হোভার করার সময় দেখা যাচ্ছে যে এটা এপাশে আসছে। তো হোভার করার সময় আমরা এটাকে ডান থেকে শুরু করতে পারি, কি থেকে, ডান থেকে শুরু করতে পারি। তো এই ডান থেকে শুরু করার জন্য আমাদের চলে যেতে হবে কোথায়, আমাদের চলে যেতে হবে হচ্ছে ইউএল, এখানে চলে যেতে হবে, এই জায়গাটায় চলে যেতে হবে। এখানে এসে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে লেফট 0 আছে।
তো আমাদের এখানে লেফট 0 না করে লেফট 100% করে দিলে এটি ঠিকঠাক মতো হবে। তাহলে আমি এই সিলেকশানটা আবার এখান থেকে নিচ্ছি, নিয়ে নতুন করে আমরা একটা সিএসএস সিলেক্টর নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে বলছি যে এই জিনিসটা, এই যে এখানে যে জিনিসটা, এটা হচ্ছে লেফট থেকে 100%-এ চলে যাক। তাহলে এই যে 100%-এ চলে আসলো। আর যদি চান টপ থেকেও এখানে যাবে সেটিও করে দিতে পারেন, তবে আমি এটি এভাবে রাখছি। ওকে, তো টপ যদি 0 করি তাহলে কি আসবে? নাও আসতে পারে, না এই যে চলে আসছে, তাহলে আরও ভালো হলো। টপ 0 করলো এবং ডান থেকে শুরু হলো। এটা খুবই সুন্দর একটা ইফেক্ট হয়েছে। এভাবে আসবেন, এমন চলে আসবে। তো এটি আপনারা ট্রাই করবেন। তো এই হচ্ছে আমাদের এখানে একটা সেট আপ, যে কীভাবে আমরা রাখবো। তো এখন এই পর্যন্ত রেখে আমি চলে যাচ্ছি পুরো সেট আপে। আমার ডিজাইনটা কমপ্লিট। এই ডিজাইন আমি আর এখান থেকে বাড়াতে চাচ্ছি না। আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে এই সিএসএসের কোডগুলো আমরা নিয়ে যাব। কন্ট্রোল-A কন্ট্রোল-C করছি, করে সবগুলোকে কপি করলাম। কপি করে আমাদের যে রেসপন্সিভ সিএসএস আছে তার ভেতরে মোবাইলের যে অংশগুলো আছে সেখানে আমি এটিকে রাখছি। এই যে রেখে দিলাম মোবাইলের ওই অংশে। আপনারা অবশ্যই এর পূর্বের ভিডিও দেখেছেন যে আমরা এখানে রেসপন্সিভ সিএসএসের জন্য যে মিডিয়া কুয়েরিগুলো এখানে সেট করছিলাম সেগুলো সম্পর্কে আপনারা কিন্তু অলরেডি অবগত। এই জন্য আমি এখানে এই যে মোবাইলের যে অংশটা আছে সেই জায়গায় এসে আমি এটিকে সেট করেছি। আচ্ছা, এখন যদি আমি এটিকে একটু বড় করি তবুও দেখা যাচ্ছে যে এই যে এমন হচ্ছে। তো এটি কি আমাদের বড় ডিভাইসে এমন হবে? না, বড় ডিভাইসে এই সিএসএসটা যেমন ছিল তেমনই আসবে। তাহলে এটি এমন কেন দেখা যাচ্ছে? আমরা রিলোড দিই, দেখুন এই যে এখন ঠিক আছে। হ্যাঁ, বড় ডিভাইসে এখন যেভাবে দেখা যাচ্ছে এভাবেই দেখা যাবে, কিন্তু এই দুইটা জিনিস থাকবে না বড় ডিভাইসে, এই দুইটা জিনিস থাকবে না বড় ডিভাইসে। তা চলুন আমরা এই দুইটা জিনিসকে বড় ডিভাইসের জন্য হাইড করে দিই। তাহলে আমরা কোড, এই যে আমাদের স্টাইল সিএসএস মানে বড় ডিভাইস, অথবা এখান থেকে একেবারে লাস্টের দিকে যেটা আছে সেটা হচ্ছে বড় ডিভাইস। তো নো প্রবলেম, আমি এই আমাদের স্টাইল সিএসএসে আমরা যদি চেঞ্জ করে দিই তাহলে এটি আমাদের সকল ডিভাইসের জন্য কাজে লাগবে। তো এখানে এসে আমি ওটাকে চেঞ্জ করে দিচ্ছি, যে আমাদের একটা আছে হচ্ছে চেক, আর একটা আছে হচ্ছে টগল মেনু। তো এখানে এসে এই যে GGLE টগল মেনু এটা করলাম। তো টগল মেনু ক্লাসটা আমি আমার HTML এ অ্যাড করে দিব। আমি এখান থেকে এটিকে কপি করছি, কপি করে ওখানে অ্যাড করে দিব। তো তার আগে আমরা একটু অ্যাড করে দিয়ে আসি যে আমাদের যে HTML কোড আছে সেই HTML এর এই যে যেটা এখানে এসে আমি একটা ক্লাস নিচ্ছি, এই যে লেভেলের এখানে একটা ক্লাস নিচ্ছি। ক্লাস নিয়ে আমি এখানে টগল মেনু দিয়ে দিচ্ছি। তাহলে এখন যদি আমি এই আইডি এবং এই টগল মেনু এই দুইটাকে যদি আমি এখান থেকে সিলেক্ট করি, করে যদি আমি বলি ডিসপ্লে নান, তাহলে কিন্তু এগুলো আর শো করবে না। তাহলে এখানে এই যে আমি চেককে সিলেক্ট করলাম, টগল মেনুকে সিলেক্ট করলাম, করে বললাম যে ডিসপ্লে নান, তাহলে কি হলো? এটি হচ্ছে আমাদের বড় ডিভাইসে আর শো করবে না। তাহলে এখানে এসে আমি এই যে সিলেক্ট করলে দেখতে পাচ্ছি বড় ডিভাইসে শো করবে না, বড় ডিভাইসে ঠিক এভাবেই থাকবে। আর মোবাইল ডিভাইসে কি হবে? মোবাইল ডিভাইসে এই দুইটার মধ্যে শুধুমাত্র এই টগল মেনু আইকনটা শো করবে, আর এই চেক, তারপর এই মেনু, তারপর হচ্ছে এই লগ ইন, কোনোটাই হচ্ছে মোবাইল ডিভাইসে শো করবে না। তাহলে চলুন মোবাইল ডিভাইসের জন্য আমরা এবার কাজ করে আসি। এই হচ্ছে আমাদের মোবাইল ডিভাইস। এখানে এসে আমরা বলছি যে প্রথমে আমাদের যে চেক আছে CHECK এটিও দেখা যাবে না, তারপর হচ্ছে টগল মেনু দেখা যাবে, আর হচ্ছে আমাদের হেডার বাটন দেখা যাবে না। তো মেনুও দেখা যাবে না, তো এই যে মেনু এটিও দেখা যাবে না, আর হচ্ছে আমাদের কোনটা বাটন, হেডার বাটন, HEADER হেডার বাটন। আচ্ছা, এটা কি আমাদের হেডার বাটন নিয়ে ছিল? আমরা একটু দেখি। এখানে এসে দেখতে পাচ্ছি হ্যাঁ হেডার বাটন নেওয়া ছিল। তো এই হেডার বাটনও শো করবে না। তাহলে কপি করলাম, কপি করে
এই মোবাইল ডিভাইসে এসে এখানে আমি বলে দিচ্ছি যে হেডার বাটন এইগুলো মোবাইল ডিভাইসে শো করবে না। আমি কিন্তু এই যে রেসপন্সিভ সিএসএস এ মোবাইলের অংশের ভিতরে লিখছি। তো ডিসপ্লে এটাকে আমরা নান করে দিচ্ছি, তো এটা দেখা যাবে না। ওকে, তো এভাবে আমি এখান থেকে রিলোড দিলে দেখা যাচ্ছে কিছু হচ্ছে না, কিন্তু আমি যখন এটাকে মোবাইল ডিভাইসে নিয়ে যাচ্ছি তখন দেখুন এই যে এটা দেখা যাচ্ছে না। কিন্তু আমাদের টুগলটা তো দেখা যাবে, তাই না? টুগলটা দেখা যাবে। তো টুগলটা কই সেটা আমাদের এখানে দেখতে হবে। তো সেই জন্য আমরা মোটামুটি এখানে এসে দেখতে পাচ্ছি যে এই জায়গায় এসে যে আমাদের টুগল টিও টগল GL টগল মেনু, এই জিনিসটা হচ্ছে আমাদের এখানে এসে শো করতে হবে। তাহলে আমি এসে ডিসপ্লে এখানে এসে বলছি যে ব্লক, এটা দেখতে হবে। তাহলে এখানে এসে আমরা রিলোড দিচ্ছি। আচ্ছা, এটা রিলোড দেওয়ার জন্য আমাদের কন্ট্রোল আর প্রেস করতে পারি। তো এখানে ছোট করলে এখন দেখা যাচ্ছে যে আমাদের এটি এখানে দেখা যাবে। একটা প্রবলেম হয়েছে, আমরা স্পেলিংটা একটু চেক করি। আমরা HTML এ আসি, আসার পর এখানে আমাদের যে টগল মেনুটা আছে, হ্যাঁ আমরা এখানে একটা 0 দিয়েছি, মানে একটা ও, বাট এখানে আমরা 2টা ও দিয়ে ফেলেছি, এই জন্য এমন হচ্ছে। তো এখানে এসে আমি আবারও পেস্ট করে দিয়ে সেভ করে দিয়ে রিলোড দিলে তখন দেখতে পারবো যে এটি মনে হয় চলে আসবে। তো এই যে চলে আসছে। তো আমাদের এখানে আমরা এটিকে একটু ফন্ট সাইজ বৃদ্ধি করে দিতে পারি, তারপর হচ্ছে এখানে আমরা মাউসটাকে পয়েন্টার করে দিতে পারি, তো সেটি করে ফেলি। তো এখানে এসে আমরা বলছি যে কার্সর, এটাকে আমরা বলবো পয়েন্টার, আর ফন্ট সাইজটা আমরা বৃদ্ধি করে দিচ্ছি। ফন্ট সাইজ আমরা করছি 25 পিক্সেল করে। আমরা এখানে এসে একটু রিলোড দিলে দেখতে পাচ্ছি যে ফন্ট সাইজটা এখানে হচ্ছে আমাদের একটু বৃদ্ধি পাবে। কিভাবে? এই যে এখানে এসে আমরা এটাকে আবার ছোট করলাম, দেখুন এই যে বৃদ্ধি পেয়েছে, ফন্ট সাইজটা বৃদ্ধি পেয়েছে। তো এখন আমাদের কি করতে হবে? এখানে ক্লিক করলে আমাদের ওই পর্দাটা চলে আসবে, এখানে ক্লিক করলে ওই পর্দাটা চলে আসবে। তাহলে এখন আমরা এটি কিভাবে করতে পারি? এখন আমরা এটি করার জন্য যেটা করতে পারি সেটি হচ্ছে যে আমাদের এই মোবাইল ডিভাইসে এসে আমরা বলবো যে যখন যখন আমাদের চেক বাটনটা চেকে থাকবে, সেটা কেমন আমি একটু এখান থেকে এসে বলে দেই যে যখন আমাদের এই যে ইনপুট টাইপ চেক যেটা আছে এটা যখন চেকড অবস্থায় থাকবে তখন এই মেনুটা শো করবে, তখন এই মেনুটা শো করবে। তো খেয়াল করুন এই ইনপুট আর এই ডিভ এই দুইটা কিন্তু পাশাপাশি আছে। তো সিএসএস এই দুইটাকে শিবলিং বলা হয়, শিবলিং। তাহলে এইটার সাথে যদি এটাকে সিলেক্ট করতে চাই তাহলে শিবলিং সিলেক্টরের প্রয়োজন হয়। তাহলে সেটি কি? সেটি হচ্ছে আমরা যখন এখানে করব তখন দেখতে পাবেন। তো এই যে আমাদের চেক CHECK চেক, এটা যখন চেকড অবস্থায় থাকবে তখন এর যে শিবলিং যে এলিমেন্টটা আছে মেনু, সেই মেনুটা শো করবে। সেই মেনুটা কি করবে? শো করবে। তাহলে ডিসপ্লে ব্লক হবে। এই এই কাজটা করব আমরা। তাহলে এই আমাদের মোবাইল ডিভাইস, এখানে হচ্ছে আমরা ক্লিক করলাম, ক্লিক করে হচ্ছে এভাবে রাখছি, রেখে এখানে আবার ক্লিক করছি, দেখুন এই যে দেখা যাচ্ছে। আবার ক্লিক করছি চলে যাচ্ছে, আবার দেখা যাচ্ছে, আবার ক্লিক করছি চলে আসছে। এটিকে আরও অনেক সুন্দর করা যায়, ট্রানজিশন ইফেক্টের মাধ্যমে অনেক সুন্দর করা যায়। তো চলুন আমরা একটা ট্রানজিশন ইফেক্ট সেট করি এখানে। তো তার জন্য আমরা এখানে চলে আসছি, আসার পর প্রথমে আমরা এটিকে কি করব? আমরা এটিকে ট্রানজিশন করে এই ডান দিক থেকে ভিতরের দিকে নিয়ে আসবো, ডান দিক থেকে ভিতরের দিকে নিয়ে আসবো। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা এমনভাবে করতে পারি, এই সম্পূর্ণ মেনুটাকে আমরা এই ডান দিকে একেবারে বাইরে নিয়ে যেতে পারি, ব্রাউজারের বাইরে রেখে দিতে পারি। তারপর যখন ক্লিক করব তখন ওই বাইরে থেকে ভিতরে এন্ট্রি নেবে, এই কাজটি করতে পারি। এবং ট্রানজিশনের মাধ্যমে এটিকে আমরা একটু স্লো মোশনে আনবো যাতে করে দেখতে ভালো লাগে। তো চলুন আমরা এখানে আসি, আসার পর এই হচ্ছে আমাদের মোবাইল ডিভাইস।
এই সময় এসে আমরা ট্রানজিশন দিব। তো ট্রানজিশন কোথায় দিব? এখানে দিব। এই মেনুটিই তো ডান দিক থেকে আসবে। তো প্রথমেই আমরা যেটি করব, এটিকে আমরা রাইটে একেবারে ব্রাউজারের বাইরে পাঠাই দিব। তাহলে এখানে আমি বলে দিলাম যে 100% কোথায়? বাইরে চলে যাও, মাইনাসে মানে ব্রাউজার থেকে বাইরে চলে যাও রাইটে। তো সেই ক্ষেত্রে এটা চলে যাবে, একেবারে বাইরে চলে যাবে। তো আমি এটাকে এখন ক্লিক করছি, রিলোড দিলাম, রিলোড দিয়ে ক্লিক করছি, ক্লিক করে দেখুন এখন আর আসছে না, কিন্তু কাজ করছে। এই যে এখানে খেয়াল করে দেখুন কাজ করছে। ওকে, তো এটা এমন হচ্ছে। তো এইবার আমরা কি করব, এটা তো আমরা একেবারে ডান দিকে পাঠিয়ে দিলাম। তো আর সাথে সাথে আমরা এখানে একটা ট্রানজিশন ইফেক্ট একটা পরে দিয়ে দিব। ট্রানজিশন ইফেক্ট আগে হচ্ছে এটিকে আমি সেট করি, কিন্তু যখন এটি হচ্ছে এখানে আসবে তখন হচ্ছে এটি লেফট হয়ে যাবে। আর একটা কাজ করি যে আমাদের এখানে তো এই যে মেনু নান করা আছে, এই মেনু নান করার প্রয়োজন নাই, কারণ আমরা তো তখন একেবারে ডান পাশে পাঠাই দিচ্ছি। সো এখানে নান করার প্রয়োজন নাই। আর এই জায়গায় যে ডিসপ্লে ব্লক করছি এখানেও এটি করার প্রয়োজন নাই। এখানে শুধুমাত্র আমি বলবো যে লেফট থেকে 0, মানে যে জিনিসটা আমাদের এই যে উপরে ছিল এখানে আমি লেফট 0 করে রাখছিলাম, সেই কাজটা ক্লিক করার পরে হবে। কি হবে? ক্লিক করার পরে হবে। তো এখন দেখি কাজ করে কি না। আমরা এটিকে আবারও একটু রিলোড দিচ্ছি, রিলোড দিয়ে আমি এটিকে ক্লিক করব। তো এই যে দেখুন আগের কাজটাই হচ্ছে। আগে কি হচ্ছিল? আগে আমরা ডিসপ্লে নান করছিলাম, তারপর ডিসপ্লে ব্লকের মাধ্যমে নিয়ে আসছি। এখন কি করছি? এখন করছি যে নর্মালি এটিকে একেবারে ব্রাউজারের বাইরে রাখছি, তারপর ক্লিক করার পর এখানে চলে আসছে। তো এটি কেন করলাম সেটি ট্রানজিশন ইফেক্ট দেওয়ার পরে বোঝা যাবে। তো আমি এখন ট্রানজিশন ইফেক্ট দিব, এখানে দিব। তো এসে বলছি যে ট্রানজিশন এখানে এসে আমি বলছি 0.4 সেকেন্ড বা 0.5 সেকেন্ডও দেওয়া যেতে পারে, চাইলে কমাই দিতে পারবেন। তো ইজি ইন আউট এটি করব। আর একটা ব্যাপার আছে, আমরা যেহেতু এখানে রাইট বলছি তো রাইট থেকে আসবে, রাইট থেকে আসবে। এই কাজটা আমরা এখানে করলাম, করে এটিকে আবার আমি হচ্ছে একটু রিলোড দেব। আমাদের সেট আপটা একটু অন্যরকম হয়েছে যার কারণে বারবার এমন করছি। এই যে, তো রিলোড দিলাম, এখন এভাবে করলে এই যে ডান দিক থেকে আসবে এভাবে। হ্যাঁ, তো আমি যদি এখানে এসে যদি 9 সেকেন্ডের এখানে এসে যদি আমি বলে দেই যে এটা হচ্ছে মানে 5 সেকেন্ডের এখানে এসে 9 সেকেন্ড করে দেই, দিয়ে তারপর যদি আবার রিলোড দেই, এখানে রিলোড দিয়ে তারপর যদি আপনাদেরকে আবারও একটু দেখাই। আচ্ছা, এখানে কিছু একটা হয়েছে, আমি আবার একটু দেখি। এই জায়গাটায় এসে আমাদের এখানে আসছে হচ্ছে লেফট 0, রাইট 0 হবে, সরি, RIGHT, রাইট 0 ভুল হয়েছিল আমাদের, কারণ উপরে আমরা রাইট সেট করেছি, এখানে তো লেফট করার কোনো প্রয়োজন হয় না। এই যে এবার ঠিক আছে। হ্যাঁ, আমি একটু ভুল করেছিলাম, তবে এত স্লো করার প্রয়োজন নাই। আমরা এখানে আগে আমাদের যে 0.5 সেকেন্ড দিয়েছিলাম সেটিই রাখবো। ওকে, তো 0.5 সেকেন্ড ঠিক করে রেখেছি। আবার আমি এটাকে একটু রিলোড দিব, রিলোড দিয়ে তারপর হচ্ছে আপনাদেরকে একটু দেখাবো। এই যে এবার ঠিক আছে। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।